নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। দেখতে সুন্দর আর দাম কম বলে সব জিনিস ঘর সাজানো যায় না। সেগুলি ঘরে রাখার ক্ষেত্রে বিশেষ কিছু বাস্তুসঙ্গত নিয়ম মেনে চলা জরুরি। বহু বাড়িতেই গৃহসজ্জায় কাঁচের জিনিসপত্র ব্যবহার করা হয়। বাজারে কাঁচের হরেক রকম জিনিস পাওয়া যায়। সেগুলি দেখতে সুন্দর হয় আর নিম্ন মধ্যবিত্তদের তা অনায়াসেই কিনতে পারেন, কারণ দামের দিক থেকেও তা প্রায় সকলের জন্যই সহজলভ্য হয়। তবে দেখতে সুন্দর আর দামে কম হলে সব জিনিস কিন্তু ঘরে সাজানো যায় না। সেগুলি ঘরে রাখার ক্ষেত্রে বিশেষ কিছু বাস্তুসঙ্গত নিয়ম মেনে চলা উচিত। কাঁচের জিনিস যে সকল জিনিসের মধ্যে একটি, যেগুলি বাড়িতে রাখলে বিশেষ কিছু বাস্তুসঙ্গত নিয়ম মেনে চলা জরুরি। কাঁচের জিনিস যে সকল জিনিসের মধ্যে একটি, বাড়িতে কাঁচের জিনিস নির্দিষ্ট দিকে রাখতে হয়, তা না হলে অশুভ শক্তি আপনাদের গ্রাস করতে পারে। কি কি নিয়ম মেনে চলা জরুরি জেনে নিন। বাড়িতে কাঁচের জিনিস রাখার ক্ষেত্রে কোন বিষয়গুলি মাথায় রাখবেন? বাস্তুমতে কাঁচের শোপিস, গৃহসজ্জার যে কোনো কাঁচের তৈরি জিনিস রাখার জন্য উপযুক্ত দিক হলো পূর্ব। এদিকে কাঁচের জিনিস রাখলে বাড়ির সুখ শান্তি বজায় থাকে, বাড়িতে পজিটিভিটি তৈরি হয়, শক্তির প্রবাহ ভালো থাকে। 2. বাড়ির উত্তর দিকে কাঁচের জিনিস রাখা যেতে পারে। এর ফলে বাড়িতে ধন সম্পত্তির প্রবাহ বৃদ্ধি হয়, বাড়িতে লক্ষ্মীশ্রী বজায় থাকে, পরিবারের সদস্যরা নতুন আয়ের উৎস সন্ধান পান এবং চাকরি পাওয়ার সম্ভাবনাও দেখা যায়। বাস্তুশাস্ত্র মতে বাড়ির দক্ষিণ এবং পশ্চিম দিকে কাঁচের জিনিস রাখা অশুভ, একদম উচিত নয়। এর ফলে পারিবারিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়, গৃহে সুখ শান্তি নষ্ট হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়। কাঁচের জিনিস যদি ফাটল বা চির ধরে তাহলে সেটিকে জমিয়ে রাখবেন না, সেটিকে মারাত্মক ক্ষতি করতে পারে। তৎক্ষণাৎ সেটিকে বাড়ির বাইরে বার করে দিন। কাঁচের তৈরি কোনো তীক্ষ্ণ ধারযুক্ত জিনিস বাড়িতে না রাখাই ভালো বলে মনে করা হয়। কম, সহজলভ্য এবং দেখতে সুন্দর, শুধু এই 3টি বিষয় মাথায় না রেখে আরও নানাবিধ বিষয় যেগুলো আলোচনা করলাম, সেই বিষয়গুলো যদি মাথায় রাখেন তাহলে দেখবেন বাস্তুর দিক থেকে আপনি নানা রকম যে ভুলগুলো আমরা করে ফেলি সেগুলো আমরা করব না, সেগুলোকে সংশোধন করতে পারবো। এবং এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমরা যদি নিজেদের মনের মধ্যে রাখতে পারি, মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেদের বাস্তুকেই শুভ রাখতে পারবো, বাস্তুর সমস্যাকেই সমাধান করতে পারবো এবং এখান থেকেই একটা পজিটিভ, অবশ্য করেই অরা বলুন, বাস্তুর পজিটিভ অরা তৈরি করতে পারবো। এবং যে বাস্তুতে আমরা বাস করছি সেই বাস্তু যদি পজিটিভ হয়, পজিটিভ অরা যদি তৈরি করে, সেই বাস্তুর পজিটিভিটি কিন্তু আমরাও রিসিভ করব। এবং সেই পজিটিভিটি যখন আপনি রিসিভ করছেন তখন সমগ্র আপনার জীবন, আপনার পরিবারের সকলে একসাথে ভালো থাকতে পারবেন। তাই অবশ্য করেই এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো মাথায় রাখবেন, এগুলো মেনে চলবেন। এই জন্যই কিন্তু আপনাদের সমস্ত কিছুকে, ভুলগুলোকে, ছোট ছোট জিনিসগুলোকে জানানোর জন্যই কিন্তু এই বিষয় নিয়ে ভিডিও করি। তাই এগুলো মাথায় রাখবেন, এগুলো মেনে চলবেন। দেখবেন জীবনে যে ছোট ছোট ভুলের জন্য অনেক কিছু মাসুল দিতে হয়, সেটা হয়তো আপনাদের আর হবে না। যেটা প্রত্যেকদিন মনে করিয়ে দিই সেটা হচ্ছে যে যদি আমার ভিডিও ভালো লাগে, কারণ আমি প্রত্যেকদিন আপনাদের জন্য ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসি, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে দেবেন। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টস করবেন। আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করবেন যাতে সকলে এই ভিডিওর থেকে বেনিফিটস নিতে পারে। আর আমার একটা শর্টসের ভিডিও চ্যানেল আছে, সেটা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা সেই ভিডিও দেখে তার বেনিফিটসও নিতে পারেন। আজকে আমার আলোচনা এখানে শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।